আওয়াজ শুনেই বুঝতে পারছো যে পিঠেটা কতটা মুচমুচে হয়েছে। বাইরেটা যেমন মুচমুচে, ভিতরটা কিন্তু তেমনই নরম। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। দারুণ স্বাদের এই মুগপুলি পিঠা নিয়ে খেতে যেমন ভালো, বানানোও কিন্তু তেমনই সহজ। চলো তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কী করে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য লাগবে এখানে মুগ ডাল। আমি এখানে অল্প 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি এখানে 3 থেকে 4টে রাঙালু। রাঙালুর খোসা ছাড়িয়ে রাঙালুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। রাঙালু এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডালটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে রাঙালুটা আর ডালটা দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে দিয়ে এটা সিটি দিয়ে নেব। তোমরা এটা কড়ার মধ্যেও করতে পারো। এর মধ্যেই দিলাম 5-6টা কাঁচা পাকা লঙ্কা, অল্প দিলাম একটু জল, আর অল্প দিচ্ছি একটুখানি হলুদ। কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, 2টো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ করেছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এরকম চাপ চাপ সেদ্ধ করতে হবে। সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, একটুখানি হলুদ, চামচ দেবো আদা বাটা। আদা ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। অল্প দেবো একটু জল। এর মধ্যে পরিমাণ মতো দেবো নুন, অল্প দেবো একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেবো গরম মশলা ও চিনি। ডালটা রান্না হবে কিন্তু ঝাল মিষ্টি, যেমন ঝাল হবে তেমন কিন্তু মিষ্টি মিষ্টিও লাগবে। তাই ঝাল, নুন, মিষ্টি সমস্তটা একটু পরিমাপটা দেখে দিতে হবে। অল্প দেবো একটু জল, খুব ভালো করে মিষ্টি ফুটিয়ে নেব। আলুগুলো দিয়েছিলাম, এই যে গোটা গোটা আছে, আলুগুলো হাতায় করে সব ভেঙে দেব। সব শেষে দিলাম 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা আছে, সেই মশলাটা দিয়ে দিলাম। পিঠের স্বাদটা আরও ভালো হয় খেতে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেমের উপর অফ করে দিচ্ছি। এই ডালটা অল্প একটু এবার ঠান্ডা করে নেব। এর জন্য এখানে নারকেল করে নিয়েছি। নারকেলটা এবার গুড় দিয়ে ভালো করে মেখে নেব। নারকেলটা দিয়ে দিলাম। এইভাবে করে নাড়তে নাড়তে গুড় থেকে অনেকটা জল ছাড়বে। সেই গুড়ের জলটা নেড়ে নেড়ে কিন্তু শুকনো করে নিতে হবে। গুড় দিয়ে নারকেলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে গুড় থেকে জল বেরিয়েছিল, সেটা শুকনো করে নিয়েছি। দেখো নারকেলের পুরটা এখন রেডি হয়ে গেছে। এটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। আমি এটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, মানে যে চালের ভাত খাই সেই চালের গুঁড়োটা এখানে নিয়েছি। ডালটা এবার দিয়ে দেবো। সব ডালটা দেবো না, যেমন লাগবে সেরকম মতো মাপ করে নিতে হবে। এতে কিন্তু জল দেওয়া যাবে না, এই ডালটা দিয়ে পুরো চালের গুঁড়োটা মাখতে হবে। যেমন আটা ময়দা মাখি আমরা, তেমনই ডোটা ভালো করে মেখে নিয়েছি। এই নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য অল্প একটু করে নিয়েছি, আর এইভাবে লেচি নিয়ে হাতে করে প্রথমে গোল করে নিতে হবে। গোল একটা বাটির মতো করে নিলাম। করে নেওয়ার পরে যে পুরটা করেছিলাম, পুরটা অল্প দিয়ে দিলাম। দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে ফেটে না যায়। দিয়ে 2 হাতে করে এইভাবে করে হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। যেমন আমরা ভাপা পুলি বা সিদ্ধ পুলি করি, করে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। ঠিক এইরকম পদ্ধতিতেই প্রত্যেকটা পিঠে তৈরি করে নিতে হবে। আবারও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু লেচি নিয়ে হাতের মধ্যে গোল বাটির মতো করে নিয়ে
এবার মুখটা ভালো করে প্রথমে মুড়ে দিতে হবে। না মুড়ে দিলে কিন্তু এই পিঠেটা ভাজার পর ফেটে যেতে পারে। তখন কিন্তু তেলটাও নষ্ট হয়ে যায় আর পিঠেগুলোও আর খাওয়া যায় না, পুড়ে যায়। খুব ভালো করে মুখটা বন্ধ করে হাতের তালু দিয়ে এইভাবে করে গোল গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এদিকে কড়াতে সাদা তেলও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে দুটো পিঠে দিয়ে দেখে নেব যে পারফেক্ট মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা। মাখা যদি ঠিকঠাক না হয়, চাল বা ডালের পরিমাণ যদি কম বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু পিঠে এইভাবে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু পিঠে ফেটে যাবে। দেখো দু পিঠ সমানভাবে উল্টে দিলাম। দেখো দু পিঠই ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখো একটা পিঠেও কিন্তু ছাড়েনি বা ফেটেও যায়নি, তার মানে পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এইগুলো বেশ কিছুটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। বেশ একটু এগুলো লাল লাল করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। যত বেশি একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে পিঠেগুলো, ততটাই মুচমুচে হবে বাইরেটা, আর ভিতরটা ততটাই নরম হবে। আর খেতে কিন্তু এই পিঠেটা খুবই ভালো লাগে। দেখো উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেগুলো দেখো ভাজা হয়ে গেছে। এই পিঠেগুলো আমি এবার তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু ততটাই ভালো হয়। পিঠেগুলোর আওয়াজ শোনো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে এই মুগপুলি পিঠাটা তৈরি করে নিতে পারো। একই রকমভাবে বাকি পিঠেগুলোও ভেজে নিচ্ছি। এক এক করে দেখো সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গেছে, আর পিঠেগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। খুব সহজে কিন্তু বাড়িতেও তোমরা এইভাবে পিঠেটা বানিয়ে নিতে পারবে। মুগপুলি পিঠা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর আওয়াজটা দেখো কতটা মুচমুচে হয়েছে। একদম কিন্তু মচমচে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।